পাচ্ছি আমি এই মুহূর্তে আছি সাইন্সল্যাব মোড়ে। সাইন্সল্যাবের যেই ফুটওভার ব্রিজ, ঠিক ফুটওভার ব্রিজের উপরেই আছি। আপনি দেখতে পাচ্ছেন যে দুই দিক থেকে যেই ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে তার ঠিক মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম। একটু সরে এসে এই মুহূর্তে আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে একদিকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী যারা আজকে সকাল থেকেই মূলত এই আন্দোলনে যোগ দিয়েছেন, তারা এই সাইন্সল্যাব মোড়ে, এই সাবধানে সাবধানে, তারা সাইন্সল্যাব মোড়ে এখানে আজকে তারা একটি সম্মেলন করছিলেন, তারা একটি প্রতিবাদ সমাবেশ করছিলেন। সেই প্রতিবাদ সমাবেশে অতর্কিত হামলার কারণে তারা মূলত এখন এই সংঘর্ষে জড়িয়েছে। কে বা কারা হামলা করেছে সে বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে আপনি দেখতে পাচ্ছেন যে দুই পক্ষের হামলা চলছে। একটি ঢাকা কলেজ প্রান্ত থেকে, ঢাকা কলেজের এই দিক থেকে হামলা চলছে, এবং আরেকটি সায়েন্স ল্যাবের মোড় থেকে, সেই মোড় থেকে হামলার যেই আপনি দেখতে পাচ্ছেন যে হেলমেট পরা কিছু লোক এবং কিছু পাঞ্জাবি পরা মানুষজন আছেন যারা এই পাল্টা হামলার মধ্যে জড়িয়েছেন। এখানে এই রাস্তাটি এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে। ঢাকা কলেজের সামনের প্রান্ত থেকে একেবারে সায়েন্স ল্যাব হয়ে কলাবাগানের যে রাস্তাটি পুরোটি কিন্তু বন্ধ হয়ে আছে। মূলত যেই ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখানে দুই পক্ষের থেকেই যেই ইট পাটকেলের ছোড়াছুরি, সেটির কারণে আমরা এখান থেকে নেমে গিয়ে রাস্তায় নামার চেষ্টা করছি। তারপরেও দুই পক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল ছোড়াছুরি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এক পক্ষ সামনে এগিয়ে গেলে আরেক পক্ষ পিছিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু ছবি দেখানোর চেষ্টা করি। সায়েন্স ল্যাব মোড় কিন্তু মোটামুটি দাঁড়া দাঁড়া দেখেন তো কথা বলুন তো। ওইদিকেই ধরে রাখছি, এদিক থেকে না ধরলে কি হবে? দুই দিকেই ধরতেছি, আপনারা ভুল বুঝেন কেন? ভাই এদিক থেকে তো ওদিকে ধরতে হবে, কি করবো? না না না, এটা ভুল কথা। আমরা কি করবো? ওদিকে দেখাবো। আমরা ওদের সাথে যাবো। আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও। এই এলাকাটিতে এই মুহূর্তে আমাদের ছাত্রলীগ এবং ছাত্র তাদের মধ্যে সংঘর্ষ চলছে। এদিকে আসবে, হিট মারতেছে, দেখতেছে। সামনে হাঁটো, সামনে হাঁটো। সায়েন্স ল্যাব মোড়, পান্থপথ মোড়ের সামনে থেকে, একেবারে কলাবাগানের সামনে থেকে এই যে সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট হয়ে যে রাস্তাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে, পুরো রাস্তাটি বন্ধ। আমরা রাস্তার মধ্যে দু একটি বাসও কিন্তু ভাঙা দেখতে পাচ্ছি। এবং আপনি জানিয়ে রাখি, একটু আগে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা যে আমাদের উপর চড়াও হয়েছিল এবং শারীরিকভাবে নিগ্রহের শিকারও হয়েছি। তো তারপরও আমরা নিরাপদ অবস্থানে থেকে আপনাদেরকে সার্বিক অবস্থাটুকু দেখানোর চেষ্টা করছি। দুই পাশে অবস্থান নিয়েছে।
এদিকে নামো। একদিকে সাধারণ ছাত্ররা এবং অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি করা লোকজন, যারা এই মুহূর্তে যাদের মধ্যে এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এদিকে আসো, এদিকে আসো, এই সাইড দিয়ে যাও। আমরা এই মুহূর্তে ঠিক সিটি কলেজের সামনে অবস্থান করছি। এই সাইড দিয়ে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ পথচারী তারাও কিন্তু যাতায়াত করতে পারছেন না। যারা এই পথের যাত্রী ছিলেন তারা হঠাৎ করেই অনেকটাই বিপাকে পড়েছেন এবং অনেকেই আমাদের সাথে রাস্তাটি পার হওয়ার চেষ্টা করছেন। ওই পারে আওয়ামী লীগের দাবি করা যারা লোক রয়েছেন তাদের হাতে শারীরিকভাবে নির্যাতিত হওয়ার পর আমরা এখন ছাত্রদের যে এই পাশে এসে আপনাদেরকে সংবাদটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ওপারে সবই হেলমেট পরা পক্ষ, তারা সিটি কলেজের এইদিকে যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রয়েছেন তাদের উপর চড়াও হয়েছেন এবং দুই পক্ষ থেকেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দুই পাশ থেকেই এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ, এই পাশে সিটি কলেজ সহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বেশ কিছুক্ষণ যাবতই কিন্তু চলছে। এবার ছাত্রদের ধাওয়ায় সেই ঢাকা কলেজের প্রান্ত থেকে যারা ছাত্রদের উপর হামলা করেছিল তারা কিন্তু পিছু হটছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা ওভারব্রিজের উপরে ছিল বা এই রাস্তা দিয়ে যারা নিয়মিত যাতায়াত করে থাকেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন। তারা কেউ আশপাশের রাস্তা এবং আশপাশের যেই বাড়িঘর রয়েছে, বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংগুলোতে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে আমরা সিটি কলেজ মোড়েই আছি। না, আমরা এই মুহূর্তে সিটি কলেজ মোড়েই আছি। শেষ করব। সিটি কলেজ মোড়েই আছি এই মুহূর্তে। সিটি কলেজ মোড় থেকে এই পর্যন্ত আপডেট, এরপরে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব।